তারা কিন্তু অনেক অভিজ্ঞ শিক্ষক মহোদয় আছেন। কিন্তু 2008 সালের 16 ডিসেম্বর থেকেই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছে এবং এ পর্যন্ত 6 জন ভাইস চ্যান্সেলরদেরকে আমরা বিদায় দিয়েছি এবং তারা সবাই ছিল বাইরে থেকে আসে বিশ্ববিদ্যালয়ে। এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় থেকে যে ভাইস চ্যান্সেলর ছাড়াই আসেন না কেন, তারা চায় তার ডিপার্টমেন্ট থেকে এবং তার বিশ্ববিদ্যালয় থেকে অধিক পরিমাণে নিয়োগপ্রাপ্ত শিক্ষক এখানে হোক। সেই দিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এ পর্যন্ত আমাদের অনেক মেধাবী স্টুডেন্ট এখান থেকে বের হয়ে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা শিক্ষকতা করছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা শিক্ষক হতে পারেনি, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত কোনো মাননীয় ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়নি। যদি এখান থেকে ভাইস চ্যান্সেলর নিযুক্ত হতো, অবশ্যই এই সকল ছাত্রদেরকে ব্রেন ড্রেন যেটাকে আমরা বলি সেটা হতে পারতো না, আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু সেবা দিতে পারতো। এবং শুধু এটাই না, আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আপনারা জানেন না, বিভিন্ন ক্ষেত্রে আমাদের নীতিমালা, প্রমোশন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের হেনস্থার শিকার হতে হয়। সুতরাং এখানকার ভাইস চ্যান্সেলর যদি নিযুক্ত হয়, তারা প্রত্যেক ব্যক্তিকে কিন্তু বুঝে, তাদেরকে মানসিকভাবে চিনে, মনস্তাত্ত্বিকভাবে তার মানে অধিকারটা বুঝে তাদের কিন্তু সমস্যার সমাধান হয়। এবং বিশ্ববিদ্যালয়তে সাধারণত যতগুলো সমস্যার সৃষ্টি হয়, ইন্টারনালভাবে যদি কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়, একটা সমস্যাও থাকবে না, প্রত্যেকটি সমাধান অঙ্কুরেই সমাধান হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমাদের প্রাণের দাবি, এই বিশ্ববিদ্যালয়ে যোগ্যতম যে কোনো একজন ব্যক্তিকে সরকার মহোদয় এখানকার ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ প্রদান করুক, এটা আমাদের প্রত্যাশা এবং প্রাণের দাবি আমাদের। এখন বর্তমান অনেক একটা ম্যাচিউর হয়েছে বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসর গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 প্রফেসর লেভেলে আছেন এবং আমরা বিগত দিনে দেখেছি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে যারা ভাইস চ্যান্সেলর, প্রোভাইস চ্যান্সেলর, ট্রেজার হিসেবে আসছে, তারাও কিন্তু এরকম গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 বিভিন্ন পর্যায় থেকে এসছেন। তো কাজে সক্ষমতা ধীরে ধীরে কিন্তু হয়েছে বা হচ্ছে। এই মুহূর্তে এই পর্যায়ে আমাদের মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ থেকেই যদি এই ধরনের নিয়োগগুলো দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে, যেগুলো হয়তোবা মেজর সমস্যা বলে তারা মনে করে না, কিন্তু আমরা ফিল করি, এই ধরনের সমস্যাগুলো সমাধানে খুব জরুরি একটা সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এই মাসেরই গত 15 তারিখ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নাই, ভাইস চ্যান্সেলর মহোদয় নেই, উনি 15 তারিখে রিজাইন দিয়েছেন। এই রিজাইন দেওয়াতে আমাদের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। যেমন আমরা যদি স্টুডেন্টের কথা বলি, যে তাদের রেজাল্ট পাবলিশ করতে হলে ভাইস চ্যান্সেলরের অনুমোদন লাগে, ভাইস চ্যান্সেলরের সিগনেচার লাগে। একটি সার্টিফিকেট যদি তুলতে হয়, সেখানে তার সিগনেচার লাগে। আমাদের যে অফিসার, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সবার যাদের বেতন দিতে হচ্ছে, সেই বেতন আজকে 29 তারিখ আপনারা জানেন, 29 থেকে 30 তারিখের মধ্যে আমরা বেতন পে করি, কিন্তু সেই বেতনটা আমরা দিতে পারতেছি না ভাইস চ্যান্সেলর না থাকার কারণে। আমাদের এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখন আর ছোট বলা যাবে না বা পুরাতন মানে নতুন আর বলা যাবে না, কারণ এখানে আমরা প্রায় 17-18 বছর হয়ে যাচ্ছে এবং এখানে আমাদের গ্রেড 1 প্রফেসর আছে, গ্রেড 2 আছে, গ্রেড 3 আছে, অনেকগুলো, এখন প্রায় 30+ প্রফেসর হয়ে গেছে। আসলে আমাদের সমস্যাগুলো আমরাই ভালো বুঝতে পারি, জানি আর কি। আর বাইরে থেকে যারা আসেন তাদের স্টাডি করতে অনেক সময় যায়, তারপরে দেখা যায় যে অনেক সময় তারা মিসলিডেড হতে পারেন বিভিন্ন কারণে। তো সেই জন্য আর আমাদের একটা দায়িত্ববোধ আছে, ওনারা কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর চলে যাচ্ছেন, আমরা কিন্তু চলে যেতে পারি না, আমাদের এখানে থাকতে হবে। তো সেই জন্য আমাদের সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা ভালো করতে পারবো বলে আমরা বিশ্বাস, এবং সব জায়গাতে এটা হচ্ছে। এটা যে এমন তা না, সব আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে বড় বড় মানে যত অনেক বিশ্ববিদ্যালয়ে তারা সেখান থেকে ভিসি, প্রভিসি, ট্রেজার দেওয়া হচ্ছে। তো সুতরাং আমাদের এখানে কেন দেওয়া হবে না, এবং এটা না দেওয়াটাই এটা এক ধরনের বৈষম্য। হাঁটা এতদিন শিখিয়েছে, আমরা হাঁটা শিখে এখান থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় না বললেই নয়,